সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আবার আলোচনায় এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এই সম্পর্ক থেকে আসলে বাংলাদেশ কতটা লাভবান হবে আর পাকিস্তানের জন্যই বা কতটা লাভ হবে? আজকে আমরা বিষয়টা বিশ্লেষণ করে দেখাবো। 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনারা ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছিল। সেই দায় স্বীকার করা তো দূরের কথা, পাকিস্তান আজও বলে সবকিছু আগেই সমাধান হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ এখনো তা মেনে নেয়নি। তাই দুই দেশের সম্পর্কের শুরুতেই একটা আস্থার সংকট থেকে যায়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তান চায় বাংলাদেশের ঘনিষ্ঠ করে তুলতে। এর পেছনে তাদের উদ্দেশ্য হলো আঞ্চলিক রাজনীতিতে আবার ভূমিকা রাখা। অন্যদিকে বাংলাদেশও ভারতের ওপর চাপ তৈরি করতে বা কৌশলগত কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার দিকে নজর দিচ্ছে। পাকিস্তানের টেক্সটাইল খাত শক্তিশালী। তারা বলছে বাংলাদেশের সঙ্গে মিল রেখে যৌথভাবে কাজ করা যায়, কিন্তু বাস্তবে দুই দেশের মধ্যে বড় ধরনের বাণিজ্যিক সহযোগিতা এখনো গড়ে ওঠেনি। বাণিজ্যে সবচেয়ে জরুরি বিষয় হলো বিশ্বাস, যা এখনো তৈরি হয়নি। বাংলাদেশের সাধারণ মানুষ এখনো পাকিস্তানের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ। অনেক পরিবার মুক্তিযুদ্ধে প্রিয়জন হারিয়েছে, তাই মানুষের মনে এখনো প্রশ্ন, পাকিস্তান কি সত্যিই আন্তরিকভাবে সম্পর্ক চায় নাকি শুধু রাজনৈতিক স্বার্থের জন্য এগোচ্ছে? সবকিছু মিলে বলা যায় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ধীরে ধীরে এগোলেও এখনো ভরসার জায়গায় পৌঁছায়নি। ইতিহাসের দায় মেটানো ছাড়া প্রকৃত আস্থা তৈরি হবে না। কূটনৈতিক সম্পর্ক হয়তো এগোবে, কিন্তু টেকসই বাণিজ্য বা মানুষের আস্থাভিত্তিক সম্পর্ক তৈরি হবে কিনা সেটা বড় প্রশ্ন। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কি ভবিষ্যতে সত্যিই শক্তিশালী হবে নাকি শুধু রাজনৈতিক স্বার্থেই সীমাবদ্ধ থাকবে? কমেন্টে জানাতে ভুলবেন না।